আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই মোহাম্মদ ফাইসাল আরকানি। আজি আই ফসিগাই বাংলাদেশৰ 1992 রেজিস্টার্ড রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের মধ্যে যে রোহিঙ্গা রিফিউজি অকল বর্মার জালেম হকুমতর জুলুম সহ্য করি না পারিওরে 1991 মধ্যে এই বাংলাদেশের জমির মধ্যে আয়োরে বাংলাদেশের হকুমত লয়রে মিলিয়রে এবং ইউএনএচআর লয় মিলিয়রে তারা লিগেলি রিকগনাইজ করছে রিফিউজি বলি হয়রে সেই নিমক রিফিউজি তো আরা তারা দুঃখর হালত আজ ফুটে করে চাইম আসলে তারা দুঃখ কি তারা ফেরেশানি কি আরা তারা তো ফুটে করে চাইম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কি নাম? কামাল হোসেন। অনে বর্মা সম্পারাত সেটা পরীক্ষা অনে বর্মা তো বাংলাদেশে 7400 আইসিদে 94 আসন আচ্ছা 94 যে নিজের ওয়াতন ফাই বাংলাদেশের মধ্যে আসন অনেক কি হলো বাংলাদেশের মধ্যে আসন দে বাংলাদেশ আইসিদে বাজে আরার বুতরে জুলা হলাই আরার বেশি নির্যাতন গইছে আরার জনসাই গইছে অনারা কই দুইসার গইছে কেন জুলুম গইছে অনারা তো আরারে অবাজে হনিমিকে মুরাদ গিলে যাজ অবাজে হরিকে হয়ে দজ্জাত গিলে বেলিকা বলো হই অবাজে হনিমিকে শান্তি নাই ন বুঝো মুরাদ গিলে হরিকা বলো হই ভিড়ে গিয়া দজ্জা তাইলে বেলিকা বলো হই ভিড়ে তুই আনল্লা বরদাস্ত করি না পারি আর আরা আই গইতে জনসাই কাইয়ারে এখন অনেক দুনিয়ারে কি হইতেছে আজ আজ ওনারা এই বাংলাদেশের জমিনের মধ্যে আইরে আজ ওনারা 34 বছর পর্যন্ত এই হস্টেল রিফিউজ জিন্দগি গড়ি ফেলাইন এই 34 বছর রিফিউজ জিন্দগি গড়ি ফেলাই ওনারা কি ফাইন এবং কৃষি কি ফাইজ রিফিউজ লাই পিয়ান তো এবং ওনারা দুনিয়ারে কি হইতেছে দুনিয়ারে হইতো সাধ্য অবাজে এটা আর আয়ার অবাজে হনকে সুশিক্ষা হনকে শুন এটা ন আর ফুজি অবাজি খেলা বলো হইলে এখন আরা যাচ্ছে অবাজি হনিমিককে কেসু ন ভাই তো এখন আরা বেশি হস্টের মাঝে দুঃখের মাঝে তো আর হুয়াইসার মধ্যে মালয়েশিয়া জিওলের মাঝে গিয়ে তো অবাজি এটা অদুন মালয়েশিয়া সরকারে যাচ্ছে ইন্ডিয়ান নাগরিকতা মানি লই দিই তারা আর রোহিঙ্গারে যাচ্ছে বেশি জুলুম করে বেশি নির্যাতন করে তারা মারি ধরে রাস্তার মাঝে ফেলাই দিয়ে দে এটা যাচ্ছে অবাজি সরকারে লই যায় জিওল গলাই এরে তো সরকারে যাচ্ছে অবাজি হনকতা যাচ্ছে তারারে সিজাগ্ন করে সাইন্য করে অবাজি ইন্ডিয়া এই যাচ্ছে অবাজি দৈজাত পাইলেও ফেলাই দের আর রোহিঙ্গারে অবাজি হালত পাইলেও ফেলাই দের হেরে মালয়েশিয়া সরকারে নাগরিকতা মানি লই দিই তারও আর রোহিঙ্গারে ফাইলে অবাজি জুলুম করে তাঁর তুগ্য হুয়া দিয়ে 7 বছর চলে কারামুল্লাহ বলো অবাজি ইন্ডিয়ায় মারিয়ারে ফেলাই দিয়ে আর অবাজি সরকারে ভাই মালয়েশিয়ার জিওলত মাঝে ফেলাই যে অবাজি আজ হন খবর না বেশি কষ্ট বেশি দুঃখ তো অবাজি তো মেহরবানি করে প্রেসিডেন্ট ইব্রাহিমেরও হইতে তুমি দয়া করে তোমার বেশি দোয়া করি অবাজি আর হুজি তুই একখানা করে মেহরবানি করে দয়া করে একখানা করে রাহাম করি আর তুই এই দিলে বেশি ভালো হইব। রিফিউজি অকলে 1992 রেজিস্টার্ড রোহিঙ্গা রিফিউজি অকলে মালয়েশিয়ার সরকারে মালয়েশিয়ার হুকুমতরে এবং ইউএনএচআরে হত সাধ্যে যে রোহিঙ্গা কম অকল 1992 রিফিউজি রেজিস্টার্ড হয়ে বাংলাদেশের জমির মধ্যে তারা রিফিউজি তারা এই বাংলাদেশের জমির মধ্যে তারা নানা ধরনের ষড়যন্ত্র শিকার হয়ে তারা আদি নিজের দেশের টানে বাইরে তারা মালয়েশিয়ার মধ্যে কম্বোডিয়ার মধ্যে থাইল্যান্ডের মধ্যে তারা যাই আগে তারা স্থান লয় কিন্তু এখন পর্যন্ত তারা ইউএন কার্ড না পায়। Assalamu alaikum, Bismillahir Rahmanir Rahim. In 1992, we were forced to flee Myanmar due to the brutal persecution by the government. More than 3 decades, we have lived in exile. Our children cannot dream of a better life. Our parents cannot dream of a better life for their sons and daughters. We don't want to live like this anymore. We don't want to live like this anymore. We also want to live like others human, with peace, with dignity, with safety, with full rights. We don't want to live like this anymore. We don't want to live like refugee. No more exile. No more exile. No more refugee. No more exile. No more refugee. No more exile. No more refugee. We want peace. We want peace. We want peace. 34 years is enough. Is enough. Is enough. No more. No more. We want peace. We want free. We want free from this life. We want free from this life. We want free from this life. We don't want to live like this anymore as the refugees. We don't want to live like this anymore as the refugees. Our parents have passed away as a refugee with this name. But we don't want to die with this name as a refugee. But we don't want to die with this name as a refugee. We want to live like others, human being deserve. But we don't want to live like this anymore. We also want to live like others human, with peace, with dignity, with safety, and with full right. No more refugee. No more refugee. No more exile. No more exile. Assalamu alaikum. আই মোহাম্মদ ফাইসাল আরকানি আজি আই ফসিগাই 1992 রেজিস্টার্ড রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের মধ্যে বার্মার জালেম হুকুমতে
1991 মধ্যে যে রোহিঙ্গা কর্মকলরে জেনোসাইড করিয়রে নিজের যে সারা করিয়রে আজি এই বাংলাদেশের জমিনের মধ্যে 33 বছর পর্যন্ত রিভোজ জিন্দগি করে ফেলাই রিভোজ জিন্দগি করিয়রে কিছু কিছু রোহিঙ্গা ভাই অকল কম্বোডিয়ার মধ্যে গিয়ে গই এই রিভোজ জিন্দগি বদাই ফুরি না পারিয়রে কিছু গিয়ে মালয়েশিয়া কিছু গিয়ে থাইল্যান্ডের মধ্যে কিছু গিয়ে ব্যাংককের মধ্যে কিছু বর্তমানে বর্মার সামিলা জেলের মধ্যে পৌঁছে এখন পর্যন্ত রোহিঙ্গা হিনান কোনো খবর নাই এই বিষয়ে আর রোহিঙ্গা ভাই সারা দুনিয়ারে কি হচ্ছে আর দাইরে পাইবেল মুখ শুনে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই তো আমরা যে 1992 রেজিস্টার রোহিঙ্গা রিফিউজি এই বিষয়ে ইয়ান লেরে আর আমরা যে বেদা দজ্জ ইয়ান লেরে আমরা তো কিছু কথা বুঝতে করতে চাই অনুভূত পাইবেন না অবশ্যই ইনশাআল্লাহ আসলে শুনি চাই আর আজিয়ার এড়ে আজগা ডেমনস্ট্রেশন গরর মূল লক্ষ্য আর তো দিয়ান একান আরা মালয়েশিয়ার আর কমর কিছু বাই নকল মালয়েশিয়া যায় বাদ হস্ততা দিয়ান আর একান আরা 1992 তে পর্যন্ত আরা হইলা সুযোগ সুবিধা পাই এবং হইলা সুযোগ সুবিধা বঞ্চিত হই আর যে বিষয় দিয়ান আই টফিলা হতা হই মার জি হন না আরা 1992 সালের মধ্যে যখন আর মা বাপ বর্মা সরকারের জুলুম নির্যাতন করিয়রে যখন জিনোসাইড হয় তখন আর মা বাপ এড়া আগে বাংলাদেশে যখন আর মা বাপ আসে যখন আর মা বাপ আসলে কি হস্যা তখন আর ফেডার ভিতর আসছিলাম আর মা বাপ এখন বর্তমানের 2025 সালে তাই বুড়ো গিয়ে গো এখন আর গিয়ে গো হস্যা তখন পর্যন্ত আর হনর রাইটস বলতে আর কিছু না পাই না আর শিক্ষা না উন্নত এখন বেটার লাইফ না আর স্বাধীনতা ফ্রিডম বা আর কিছু না পাই যার কারণে আর এ দেশত আবার ধরুন ফ্রিডম লেখাপড়ার স্বাধীনতা বলতে কিছু না পার আর কিছু কমর বাইন হারি না পারি ওরা মালয়েশিয়া গিয়ে গো দরজার লাইনে বোর্ডার লাইনে তারা মালয়েশিয়া যায় প্রথমতে বহুত মানুষ সকল বুট ডুফি মরি গিয়ে গো বহুত মানুষ আর তোয়া না ভাই যা কিছু জিম বাঁচে আসছিল মালয়েশিয়া যাই রে তারা আজ মুসিবত ইহানত পড়ে গিয়ে গই কি ধরনের মুসিবত পড়ছে তারা কি ধরনের মুসিবত পড়ছে আজ প্রায় 10-15 বছর প্লাস গিয়ে গই তারা কিছু বা এন্ডে 2012 সালের আগে যায় রে তারা ইউএন কিছু কার্ড পাইল 2000 আচ্ছা আর যে এড়ে যে রোহিঙ্গা কল আছে 1992 রিফিউজি রোহিঙ্গা ইতারা তো মেডিকেলের মধ্যে চিকিৎসা পার ইতার রেশম কল পার মালয়েশিয়ার মধ্যে যারা আছে রোহিঙ্গা কল এটা কি মালয়েশিয়া সরকার তুই তার রেশম পান তারা চিকিৎসা পানে তারা হন ধরনের চিকিৎসা না পা রাশন না পা আর যে বাংলাদেশ রিফিউজি ক্যাম্পের মধ্যে যে সব হয়ে থাকে সরকারের পক্ষতুন তারা টোটালি $0 তারা এই ধরনের কিছু মদত না পা আচ্ছা তারা তো যদি ফোন তো প্রেগনেন্সি হইলে ফোন হকমাইবা যদি হামিলত হইলে মানে সমর্থ হইলে অথবা হনক মানুষ বিভিন্ন গুরুতর চিকিৎসার অভাব পড়ে গেছে তো মানুষই বা কি করে আসলে আরো জানি চাহিদা মালয়েশিয়া যারা গিয়ে তারা বা এনে তো জানি চাহিদা অগমায় ফুয়া তো প্রেগনিক অবস্থা হলে তারা তো বেশি মুসিবত জাগই মুসিবত তোমার এখন বেশি দরকার জাগতে তখন তারা তো এই ধরনের টিয়া পয়সা না থাকার কারণে তারা বহুত মানুষের পেন্ডিক অবস্থা মাঝে মরে যাগো বহুত মানুষ চিকিৎসা করি না পারি বেচা আর যাগো মালয়েশিয়া তো অনত অনুমানে বাংলাদেশে তো হতুন পর্যন্ত রোহিঙ্গা মালয়েশিয়ার মধ্যে বর্তমানে ইউএন কার্ড তারা আছে বা হতুন কেন লাগে ইয়ান তো দিনের পর দিন মালয়েশিয়া মারার কমর বা যাতা আছে যার কারণে ইয়ান আনলিমিটেড দরজা ইয়ান আনলিমিটেড জি আচ্ছা তো এখন ইয়ানলে বলি এখন যে রোহিঙ্গা সকল যে মালয়েশিয়ার মধ্যে আজ এতদিন পর্যন্ত তারা কষ্ট পায় ইউএন কার্ড ছাড়া থাকে তারা আজ জলমত হইতে জলমত থাকে লুকিয়ে থাকে তারা কিভাবে চলে এবং অন্যরা তারা লাই বলি কিসন আর একমাত্র ডেমনস্ট্রেশন করার মূল উদ্দেশ্য হল কি মালয়েশিয়ার সরকার এবং ইউনিসিয়ার বরাবর আর দাবিগান তুলি দে আর যত দ্রুত আর দাবিগান যদি ওনারা আর মালয়েশিয়ার বাইন যারা হস্তফা যারা জিওলত আছে তাদের জন্য খুব তাড়াতাড়ি একটা মুক্ত ব্যবস্থা করে রিলিজ করে দে আর পাশাপাশি যারা ডকুমেন্টার আছে তারা এখান থেকে চলাফেরা করে পারবেন ডকুমেন্টার ব্যবস্থা করে দে Arkan Times খবর সয়া লাইক কমেন্ট শেয়ার করিয়া খবর লাইক এন্টাজার করিয়া Arkan Times রে সাবস্ক্রাইব করিয়া অনুরোধ বিঘ্নরে তেহিদির সাথে শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আই মোহাম্মদ শরীফ Arkan Times মিডিয়া